বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি যে বিভিন্ন ওই তেলের পাম্পগুলোতে পেট্রোল পাম্পগুলোতে লাইন আছে স্বাভাবিকভাবে। এটা হলো কি, আমরা যেটা এই কয়েকদিনে এই বিষয়গুলো বিশ্লেষণ করলাম, কারণ সাপ্লাই যেটা প্রয়োজন ছিল, ধরেন আমরা বিগত বছরের 25 সালের মার্চ মাসে যেই তেলের কনজামশন বা সাপ্লাই ছিল বা যা কনজিউমাররা যেটা ইউজ করছে সেটা ধরেন এরকম 35,000 34,000 সামথিং মেট্রিক টন। তো এইবারও তো কম বেশি সেরকমই হবার কথা, কিন্তু প্রবলেম যেটা হয়েছে, ধরেন একটা পাম্প যেমন নিকুঞ্জ পেট্রোল পাম্প, তারা এই সময়ে মার্চ মাসে 25 সালে তাদের সাপ্লাই ছিল 6,000 সামথিং মেট্রিক টন। এই সময় এসে তাদের সেই সাপ্লাইটা 25 তারিখ পর্যন্ত, গত 25 তারিখ পর্যন্ত সাপ্লাই হয়ে গেছে 9,000 টনের বেশি। এটি কি মানে অস্বাভাবিক ব্যাপার না? হ্যাঁ, এবং কয়েকটা পাম্প এগুলা, এই যে ট্রাস্ট ফিলিং স্টেশন একই অবস্থা, সোনার বাংলা ফিলিং স্টেশন যেটা আসাদ গেটেন, সেটা ছিল 19,000 সামথিং মেট্রিক টন গত বছরের মার্চে। এবার 25 তারিখ পর্যন্ত 29,000 মেট্রিক টন অলরেডি তারা কী বলে 29,000 লিটার, আমি সরি মেট্রিক টন বলছি, 29,000 লিটার তারা অলরেডি সাপ্লাই করে ফেলছে। এই সাপ্লাইগুলো তো গভর্নমেন্টই দিচ্ছে, তাই না? তাহলে প্রবলেম হলো যে সংকটটা কেন হচ্ছে বা কি, এই যে প্যানিক, ফার্স্ট অফ অল প্যানিক, সেকেন্ড থিং হলো পেট্রোল মালিক বলেন বা মুনাফাখোর ব্যবসায়ী যারা মজুদদার, তারা এই দুষ্টামিটা করছে। কারণ প্রত্যেকেই জানে যে তেলের দাম বাড়াটা সঙ্গত, স্বাভাবিক, সারা দুনিয়ায় বাড়ছে, শুধু বাড়া না, তেলের দাম আমাদের আশেপাশে সব দেশ আমাদের দেশের চাইতে তুলনামূলকভাবে বেশি। কিন্তু পাচারের ব্যাপারও আছে, সীমান্ত দিয়ে পাচার হচ্ছে। সেই জন্য অনেকেই বলছে যে এখন তেলের দাম বাড়ানো হোক, কারণ তেলের দাম বাড়াইলে আবার হয় কি, এই চাপটা তো আসলে সাধারণ মানুষের উপরে পড়ে স্বাভাবিকভাবে, আলটিমেটলি হ্যাঁ পড়ে। সেই জন্যে আমরা মানে জনগণের যাতে কষ্ট না হয় সেই জন্য কিন্তু তেলের দামটা বাড়ানো হয় না। মানে প্রাইম মিনিস্টার অনেক চেষ্টা করেছেন, ওদিকে আমরা চেষ্টা করছি যাতে তেলটা পাচার না হয়ে যায়। খুব বেশি ডিফারেন্স হলো পাচার হওয়াটা স্বাভাবিক, এটা একটা। আর মজুদের যে বেশি 1,046টা অপারেশন হয়েছে গতকাল পর্যন্ত, আমি জানি, আপনি জানেন যে হাজার হাজার 7,000 মেট্রিক টন ময়মনসিংহে এক পেট্রোল পাম্প মাটির নিচ থেকে পাওয়া গেল। এরকম চট্টগ্রামে, যশোরে বিভিন্ন জায়গায় অপারেশন হচ্ছে। তার মানে কি, মালিকরা করছে, পেট্রোল মালিকরা। আবার এর মধ্যে মানে ওই কী বলে সাবোটাজ হতে পারে, কারা কারা সরকারকে বিব্রত ব্যর্থ করবার জন্য এরকম হয়েছে। আবার হয় কি, মানে অনেকের মধ্যে একটা ধারণা যে তেল পাওয়া যাবে না, বোধহয় মহাসংকট দেখা দিবে। ওই যে মোটর সাইকেল চালায়, মোটর বাইক চালায়, সেও একবার তেল নিয়ে এটা বাসায় নিয়ে রেখে আবার ওই লাইনে ধরছে। তো এই ধরনের একটা ব্যাপার তো হচ্ছে। কিন্তু একটা কথা আমরা বলতে পারি যে তেলের যে পর্যাপ্ত প্রয়োজনটা, চাহিদাটা, সেটা আমাদের কাছে আছে এবং সেটা নিয়ে কোনো সংকট আশা করি হবে না, উদ্বিগ্ন হবারও কোনো কারণ নাই।